এখানে মুরগি টুরগি নিয়ে বসে গিয়েছি সকাল সকাল। হাজবেন্ড সাহায্য করছে কাজে। তো এখানে আসলে অনেক বড় একটা মুরগি এনেছে, এটা আমার পক্ষে কিছুতেই কাটা সম্ভব না। তো এখন উনি আসলে চাপাতি দিয়ে কাটতে হবে এটা। কয় কেজির মুরগি এটা? না 7.5 কেজি। 7.5 কেজি। তবে আমার মনে হয় বড় মুরগিগুলা খেতে ভালোই লাগে, বিশেষ করে বিরিয়ানিটা খুবই ভালো লাগে এই মুরগির। ওইটা আবার খায় নাকি? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে না নাকি? কি ওইটার নাম কি? এটা কি দেখাইলো ওটা? ওটা মুরগের মাথা। আচ্ছা, আর এখানে আনা হয়েছে আরো মুরগি আনা হয়েছে। এগুলো আলাদা চামড়া, তারপরে কি এগুলা? ও আচ্ছা, কলিজা থাকছে এগুলা। আর এইখানে মুরগি আনা হয়েছে, যেহেতু ঘরে বেশিরভাগই হচ্ছে ফ্রাইটা খাওয়া হয়। আর এটা আসলে গতকাল রাতে আনছে, তো এখন এগুলাকে কেটে কুটে একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো। 4 পিস করে এভাবে আনছে আর কি, তো পিস করে করে রাখবো। ভালো হয়েছে এরকম করে 4 পিস করে আনছো না, এটা ভালো হয়েছে, কাটতে সুবিধা হইব। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো আমার মনে হয় এই মুরগিটা লাগেই, তাই না বলেন? একদম। কয়টা আছে? 3টা না? হ্যাঁ 3টা আছে, 4 পিস করে 12 পিস। এগুলা আলাদা করে রাখতে হবে। আচ্ছা, এগুলা আলাদা করে হ্যাঁ, এটা পরে পরিষ্কার করবো। এগুলা একটু ভিজাইতে হবে, শক্ত রয়েছে। আচ্ছা রাখো, এখানে রাখো। দেখি। আর এখানে আমি দেখাই, এই যে আমার কন্যাকে দেখাই, কারণ সে এখন ঘুম থেকে উঠেছে, যার কারণে সে এখনো মুখ ধোয় নাই। আর এখানে বসে বসে পটর পটর করতেছে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে আপনি কাটাকাটি করেন। আজকে অনেক বেশি কাজ করা হয়েছে, অনেক বেশি। তো এখানে তো আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, সাথে হচ্ছে পালং শাক রান্না করেছি, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে ভাজি করেছি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড আজকে আমাকে অনেক বেশি সাহায্য করেছে, যার কারণে এত কাজ একসাথে সম্ভব হয়েছে। আর এখানে হচ্ছে রুটি, মানে আমার রুটি খাওয়া শেষ। সকালে যা বানিয়েছিলাম এগুলো বেশি ছিল, তো হালকা হালকা ছেঁকে আমি সুন্দর করে এভাবে রেখে দিই। পরবর্তীকালে সন্ধ্যার দিকে দেখা যায় বাচ্চারা অনেক সময় পরোটা খেতে চায়, তখন তেল দিয়ে ভেজে দিই। আর এখানে ফুলকপি আর হচ্ছে আলু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, এটা সুন্দর করে এখন বক্স করে রেখে দিব। তারপরে হচ্ছে মানে নুডলস পাকোয়ারা যেটা হয় সেটাই খাবো। আর এখানে হচ্ছে মুরগির গিলা, এটা দিয়ে হচ্ছে আমার মেয়ে সিঙ্গারা খেতে খুবই পছন্দ করে, আমি সিদ্ধ করে তারপরে বক্স করে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলা বক্স নিয়ে নিয়েছি। এই তো আমার বড় মুরগিটা যে, সেটা কেটে কুটে সুন্দর করে আমার সাহেব ধুয়ে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ তাকে। আর হচ্ছে এখানে এই তো মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে দিয়েছে। অবশ্যই আমি যখন আবার রান্না করব তখন আবার একটু ধুয়ে নিব। এগুলো সব কিছু আলাদা আলাদা করে এখন বক্সে বক্সে করে রেখে দিব, আমার কাজের সুবিধা হবে অনেকটা। দেখা যেভাবে বক্স করে রাখলে অনেকটা কাজে এগিয়ে থাকে। এরকম একদিন হয়তো বা অনেকটা কষ্ট হয়, তারপরেও হচ্ছে অনেক বেশি সুবিধা হয়। তো এরকম করে আমি বক্স করে মানে হচ্ছে রেখে দেই। ধুয়ে হয়তো বা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও হচ্ছে পরবর্তীকালে যখন আমি আবার রান্না করব তখন কিন্তু অনেকটা সুবিধা। তো একদিন হয়তো বা আজকে এমনিতেও আমার অনেক বেশি প্যারা রয়েছে, যেহেতু মেয়ের কোচিং রয়েছে, ওদিক দিয়ে অলরেডি মেয়ে আমার ভাত খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি। আর ওর বাবা এখনও খায়নি, আমার সাথে অনেকগুলা কাজ করছে। তো আজকে উনি বাসায় ছিল, দেন হচ্ছে এগুলার জন্যই বাসায় ছিল, যে আমি একা একা পারবো না, তার জন্য আমাকে কাজে সাহায্য করার জন্য আর আজকে আর বাইরে কাজে যায়নি। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য সহকারে যে আমার ভিডিওগুলো দেখছিলেন। তো এভাবে বক্স করে রাখলে অনেক মানে সুবিধা হয় আমার মনে হয়। একদিন হয়তো বা একটু বেশি হয়ে যায় কাজ, তারপরে কিন্তু
সুবিধা হয়। কোনো মেহমান আসলে দেখা যায় একটাই ধুয়ে তারপরে হচ্ছে নামিয়ে রান্না করা যায়। দেন হচ্ছে দেখা যায় আমাদের বাচ্চারা যেহেতু স্কুলে যায়, সেই ক্ষেত্রে কাজেও দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। অনেক সময় ধোয়াধুয়ির মানে, আর মুরগিতে এমনিতেই অনেকটা ঝামেলা, ধোয়া টোয়ার কাজ থাকে অনেকটা। তো এইভাবে আমি যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, এর জন্য আমি ভাগে ভাগে করে একটু রেখে দেই, যেহেতু ওরা ফ্রাইডও পছন্দ করে। তো দেন হচ্ছে রোল টোল বানালে এরকম একটা করে বের করলেই আমার হয়ে যায়। তো এইভাবে আমি প্যাক করে করে রাখি আর কি। যখন একসাথে অনেকগুলা মুরগি কেনা হয় তখন এরকম করে প্যাকেট করে করে ধুয়ে একসাথে তারপরে রেখে দিই। আর এখানে আমি হচ্ছে রানগুলাকে সবসময় একটু আলাদা করে ধুয়ে তারপরে রেখে দিই। দেখা যায় অনেক সময় আমার মেয়ে বা ছেলে রয়েছে, ওদেরকে এরকম করে ভেজে, শুধু ওরা না আমরাও খাই। তো এর জন্য এভাবে রানগুলাকে দেখা যায় একদিন একটা নাস্তার হয়ে যাবে এরকম। আর এগুলো একটু বক্স করে রেখে দিব আর একটু। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে, আর তো বক্স নাই, এখানে বক্স আরও নিতে হবে। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা।